আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকাল সকাল রওনা হলাম কাচি নিয়ে মহারাজপুর মধ্যপাড়া ঈদগাহ এবং কবরস্থান পরিষ্কার করার উদ্দেশ্যে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের মহারাজপুর যুব সংঘের উদ্যোগে আল্লাহ তাআলা যেন সকল ভালো সামাজিক এবং ইসলামিক কাজ করার তৌফিক দান করেন। চলে আসলেন সংগঠনের কিছু সংখ্যক সদস্যরা, হয়তো যারা আসতে পারে নাই তাদের ব্যস্ততার কারণে। আবার রমজান মাস, ব্যস্ত সবারই থাকবে স্বাভাবিক। সংগঠনের এই কয়েকজন সদস্য মিলে শুরু করে দিলাম ঈদগাহ পরিষ্কার করার কাজ। মাশাআল্লাহ, কথায় আছে না, 10-এর লরি 1-এর বোঝা। সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন সকল ভালো সামাজিক ও ইসলামিক কাজ করে যাব, হয় শ্রম দিয়ে নয়তো অর্থ দিয়ে। এখন এলাকায় আছি, দুইটা দিয়েই কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে কাজ করার তৌফিক দান করুক। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কাজে লেগে পড়লেন, যার যার মতো পরিষ্কার শুরু করে দিলেন। অনেক লোক একসাথে কাজবাজ করলে হইচই একটু হবেই স্বাভাবিক। আমাদের এই হইচই শুনে ঘর থেকে চলে আসলেন কামাল কাকা। আমাদের এই কাজ দেখে খুব খুশি হলেন। তারপর ঈদগাহের কাজ শেষ করে শুরু করলাম কবরস্থান পরিষ্কার করার কাজ। কবরস্থান পরিষ্কার করার কাজে লেগে পড়লেন সবাই। অনেকক্ষণ করার পর সবাই একটু ক্লান্ত হয়ে পড়তেছিল, তাই একটু জিরিয়ে নিলাম। কিছুক্ষণ জিরানোর পর আবার লেগে পড়লাম কাজে। মাশাআল্লাহ, কবরস্থানের আশেপাশে অনেক ঝোড় জঙ্গল হয়ে গেছিল। পরিষ্কার করাটা খুব কষ্টকর হয়ে যাইতেছিল। কষ্ট হলে কি করার, করা তো লাগবেই। কিছু কিছু জঙ্গল ছিল শুকনা। সবাই বলল আগুন ধরিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি আমাদের কাজও হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই কথা সেই কাজ, ধরিয়ে দিলেন আগুন। পুড়তেছিলেন সুন্দরভাবে। আবার ওদিকে এক একটা কচু গাছ বিশাল বিশাল হয়ে গেছিল। বিশাল হলেও কি করার, কাটতে তো হবেই। তাই নিয়ে আসলো কুড়াল, শুরু করে দিল কাটা। বড় বড় গাছ যেমনে কাটে তেমনি ভাবে কাটতেছিল কচু গাছ। পরিষ্কার হয়ে গেল সব কচু গাছ। মাশাআল্লাহ, আমাদের কাজ দেখে কামাল কাকাও কাজ শুরু করে দিলেন। মাশাআল্লাহ, কাকাকে আল্লাহ তাআলা কবুল করুক, তার দীর্ঘ হায়াত দারাজ করুন। আজকে আবার জুম্মার দিন, তাই সবাই দ্রুত কাজ করতেছিল। অনেকক্ষণ করার পর রোদ উঠে গেল, তাই পুরা কাজ শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ আবার অন্য একদিন করব। রোজার দিন, রোজার ভিতরে রোজা রেখে কাজ করাটা কষ্টকর হয়ে থাকে। আবার জুম্মার দিন, জুম্মার টাইমও হয়ে যাইতেছিল, তাই সবাই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যেন এইভাবে ভালো ভালো সামাজিক এবং ইসলামিক কাজগুলো করতে পারি। আসসালামু আলাইকুম।